তো জয় হিন্দ বন্ধুরা। তো আজকে ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল, এসআই এবং পুলিশের সমস্ত যে সকল ভ্যাকেন্সি হয়, ঠিক আছে, এক্সাইজ বলো, এই ভিডিওটা সকল প্রার্থীর জন্যই। তো তোমরা এখন অনেকেই ডিপ্রেশনে আছো, ঠিক আছে, কিছু ভালো লাগছে না, কি করবে বুঝতে পারছো না। তো সবাই ভিডিওটা দেখবে। আমি দাদা হিসেবে তোমাদের কিছু আজকে কথা আমি বলবো, ঠিক আছে। তো তোমরা একটু মন দিয়ে শুনো, ঠিক আছে। তো প্রথমে তোমাদের যাদের ডাব্লিউবিপি কনস্টেবলের কথায় আসি। ডাব্লিউবিপি কনস্টেবল, ঠিক আছে। ডাব্লিউবিপি কনস্টেবল যাদের হয়েছে তাদের এবারে কি করণীয়? তাদের তো মানে যে ফুল প্রসেস, ইন্টারভিউ ইন্টারভিউ অবধি আমাদের ফুল প্রসেস ধরা হয়। মানে তোমাদের যেটা কাজ থাকে, ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, কমপ্লিট, ইন্টারভিউ কমপ্লিট। তো এবারে তোমাদের মনের একটাই প্রশ্ন, যে কাট অফ কত যাবে, ফাইনাল প্যানেলে আমার নাম আসবে কি না, এটা সবারই প্রশ্ন। এবং তোমাদের যখনই কোনো ভিডিও আমি বানাই তখনই তোমাদের এটাই প্রশ্ন আসে সবারই, যে আমার ফাইনাল সিলেকশন হবে কি না। তো দেখো, তোমাদের বলি, তোমাদের যেটা নিজের করণীয় ছিল ইন্টারভিউ পর্যন্ত, ইন্টারভিউ বেটার করার, মেন বেটার করার, মাঠে পাস করার, তোমরা সেগুলো সকল প্রসেস কমপ্লিট করে নিয়েছো। এরপর তোমাদের আর কি করতে হবে? তোমাদের যেটা ভিআর মেডিকেল ডকুমেন্টস সেগুলো তো রেডি করতে হবে, কিন্তু রেজাল্ট তো অনেক দেরি, তো সেইগুলো মানে একদম করতে, রেডি করতে খুব বেশি সময় লাগে না। হ্যাঁ, কিছু কিছু ডকুমেন্টস থাকে যেগুলো আগে থেকে করে নিতে হয়, যেমন কিছু সংশোধন, যে আধার কার্ড সংশোধন, বার্থ সার্টিফিকেট বানানো, কাস্ট সার্টিফিকেট বানানো, এই সকলগুলো তোমরা চাইলে করে রাখতে পারো। কারা করবে? সবাই করতে পারো, বা যাদের সিলেকশন কনফার্ম হবে তারা করতে পারো। তো বাকি ক্যান্ডিডেটসগুলো কী করবে, তো আমি সেই নিয়ে আজকে আলোচনা করব। দেখো, প্রথমে আসি যাদের তাহলে মানে 100% কনফার্ম, 100% কনফার্ম, যে সিলেকশন 100% কনফার্ম। তো তোমরা এখনই জিজ্ঞেস করবে তোমরা কি করে বুঝবে 100% সিলেকশন কনফার্ম। আমি এমনও কমেন্ট দেখেছি যার বলে যে আমার মার্কস আছে 60, আমার কি ফাইনাল সিলেকশন হবে? তো এই রকম যাদের মার্কস আছে না 58, 60, তাদের 100% সিলেকশন কনফার্ম, ঠিক আছে, 100% কনফার্ম। কেন? কারণ আমি বিগত কয়েক বছর ধরে দেখেছি যে এরকম রিজেক্ট করে না কোনো ক্যান্ডিডেটকে। হ্যাঁ, সেটা 0.01% হলে হতে পারে, হয়তো 500 জনকে একজন দুজন এরকম বাদ দিল, সেটা অন্য কারণ থাকে সেটা, কিন্তু নর্মালি ইন্টারভিউতে এভারেজ মার্কস সবাই পায়। এবং যাদের মার্কস বেশি আছে না, তাদের কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, তাদের 100% সিলেকশন কনফার্ম। তো তারা কি করবে? তাদের দেখো, তাদেরকে আমি বলবো তোমরা কিছুদিন পরেই পুলিশ হবে। তো পুলিশ হলে কিন্তু তোমাদের সোশ্যাল লাইফটা একটু হ্যাম্পার হয়। তো তাই আমি বলবো তোমরা এখন রিল্যাক্স হয়ে যাও এবং তোমরা ট্রিপে যেতে পারো, ঠিক আছে। আর বেশি সময় মানে সময় এখন আছে, কিন্তু তোমরা মানে শুধু ট্রিপেই করবে সেরকম নয়, মাঝে এক দুটো ট্রিপ করে এসো। ফাইনাল প্রসেস তো কমপ্লিট, মাইন্ডটা রিল্যাক্সের জন্য। ফ্যামিলির সাথে সময় কাটাও, ফ্যামিলিকে সময় দাও, ঠিক আছে। এতদিন পড়াশোনা করেছো, প্রিয় মানুষজনদের সাথে দেখা করো, কথা বলো, মানে সময় কাটাও, এ সকল করো। এবং মেন যেটা করবে, যে বেটার কোনো অপরচুনিটি, বেটার অপরচুনিটি, ঠিক আছে, বেটার অপরচুনিটির জন্য প্রিপারেশন নাও। সেটা পুলিশের পদে হতে পারে, ডাব্লিউপি কনস্টেবল থেকে এসআই হতে পারে, আরও অনেক পদ আছে, সে হতে পারে পুলিশের পদে বা অন্য কোনো পদে, সেটা আরআরবি হোক বা এসএসসি হোক। যাদের যাওয়ার মন আছে, এবার যাদের পুলিশেরই আছে শুধু যাওয়ার, তারা পুলিশের বেটার পদে চেষ্টা করো। আচ্ছা, হ্যাঁ, তো আমি তাদেরকে বলবো যেহেতু তোমরা জব পাওনি, তোমরা পড়াশোনার সাথে জড়িত থাকো। মানে এমন নয় যে আমি পড়াশোনা থেকে বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, যাদের একদম কোনো কিছু করার ইচ্ছে নেই, যে এটাই আমার লাস্ট আর আমি পড়বো না, সেরকম যারা করেছো তারা, তাদেরকে নিয়ে আমি বলছি না, আশা করি এরকম কোনো ক্যান্ডিডেটস নেই যাদের এটাই লাস্ট অ্যাটেম্প্ট ছিল বা তোমরা আর করতে চাইছো না। যাদের এরকম ছিল তারা রেজাল্টের কথা ভুলে গিয়ে তোমরা নিজের কিছু স্কিল বাড়িয়ে নিজে অন্য কিছু কাজে যোগ দেওয়ার চেষ্টা করো। যদি হয়ে যায় তাহলে এটাতে ঘুরে আসবে। যাদের লাস্ট অ্যাটেম্পের কথা তাদের আমি বললাম। বাকি সমস্ত ক্যান্ডিডেটস জন্য এটা বললাম, বেটার অপরচুনিটি করো, একটা ট্রিপ করে আসতে পারো, এগুলো করো। আচ্ছা, এইটা তো হয়ে গেল খুব কম সংখ্যক ছেলেদের, মেয়ের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে প্রায় অলমোস্ট সব, কিন্তু ছেলের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে যাদের আছে সিলেকশন কনফার্ম নয়, সিলেকশন কনফার্ম নয়, ঠিক আছে। দেখো, এবারে সিলেকশন কনফার্ম নয়
কি সিলেকশন কনফার্ম কী করে বুঝবে? এই যে কাট অফ ভিডিও, আমি বারবার তোমাদের অনেকবার কেপির না বললেও ডাব্লিউবিপি কনস্টেবলের বারবার কাট অফ আমি প্রচুরবার তোমাদের বলেছি। আর বলেছি বলে যে হাওয়াই বললাম সেটা নয়, আমি অ্যানালিসিস করেই বলেছি। তো কাট অফ তার মধ্যেই থাকবে মোটামুটি, এবং যাদের ওই মধ্যে আছে তাদের মোটামুটি কনফার্ম। তো তাও যদি একটু কম থাকে তো তারা কি করবে? তোমাদের যেহেতু কনফার্ম নয়, তোমরাও একটু বেশি চেষ্টা করো পরবর্তী আপকামিং জন্য। তোমাদের অনেকের তো কেপি কনস্টেবল কমন থাকবে যারা ডাব্লিউবিতে বসেছিলে। তো কেপি কনস্টেবল তো সবেমাত্র প্রিলি হয়েছে, ঠিক আছে, এই প্রিলি হয়েছে। তো সেই সকল প্রসেস আসবে। তো তুমি যদি এইটাতে কনফিউজ আছো বা এখন কনফার্ম নয় যে আমার মার্কস আছে একদম 48 আছে, আমার কি ফাইনাল সিলেকশন হবে, তাহলে তুমি যদি আর একটু বেশি এফোর্ট দাও তাহলে পরবর্তী আপকামিং যেটা আসবে সেটা তো তোমার জন্য কনফার্ম হবে। তো এরকমভাবে যে কাট অফ কত যাবে বা একদম এই ডিপ্রেশনে চলে গেলাম এরকম হবে কি না, বা আরও 2 বছর ওয়েট করতে হবে, এরকম ভেবে কিছু লাভ নেই। এই যে জয়েনিং নিয়ে তোমরা চিন্তা করছো, আমি একটা কথা বলবো জানো, তোমাদের এই যে ব্যাচটা খুব সুন্দরভাবে জয়েনিং হতে চলেছিল এবং সেটা খুবই তাড়াতাড়ি। কিন্তু যেটা হয় ব্যাড লাগ, এই কোর্ট কেস এই কেস, তোমাদের তো রেজাল্ট মেরিট লিস্ট এখনও রেডি আছে। মেরিট লিস্ট যেটা আছে না, মেরিট লিস্ট, এটা ডিপার্টমেন্টাল খবর, মেরিট লিস্ট একদম রেডি আছে, ঠিক আছে। তোমাদের রেজাল্ট প্রকাশ করে দেওয়ার কথা ছিল, ভোটের আগে জয়েনিং হওয়ার কথা ছিল। কিন্তু এই যে সমস্ত কেসের জন্য এরকমভাবে তো আর ডিপার্টমেন্ট নিতে পারে না, কারণ তোমাদেরই প্রবলেম হবে, তোমাদের কথা ভেবেই নেওয়া হচ্ছে না। পরবর্তীকালে কেস হবে, অর্ডার হলো পুরো প্যানেলটা বাতিল। সেই সময় জব পাওয়া ক্যান্ডিডেটগুলো কোথায় যাবে? তো যাই হবে, কোর্টের সিদ্ধান্ত নেওয়ার পরেই হবে, রেজাল্ট তো এখন আসছে না। তো আমি তাদেরকে বলবো যে কেপি কনস্টেবল যাতে তোমরা মেনের জন্য একদম প্রিপেয়ার হয়ে যাও, ঠিক আছে। এবং তোমাদেরও বলবো এই যে আপকামিং ভ্যাকেন্সি আরআরবি এসএসসি বা পুলিশের আপকামিং ভ্যাকেন্সি তোমরা পড়তে থাকো, প্রচুর পরিমাণে পড়তে থাকো। এবং কি এই যে আমি নিজেও অনুভব করেছি, এবং যারা জব পায় তারা সবাই একটা টাইমে অনুভব করবে, এই যখন তুমি এক্সামের প্রিপারেশন নেবে না, তখন সব দিকে সমান হয় না। তুমি বন্ধুদের সময় দেবে, এখানে ওখানে সময় দেবে, এরকম হয় না। তোমাকে 1 ইয়ার নিজেকে সবার থেকে আলাদা করতে হবে। এবং এই 1 ইয়ার সবাই থেকে যখন আলাদা হবে তখনই তুমি আলাদা পার্সোনালিটির একজন ব্যক্তিত্ব পাবে এবং অন্য একটা পদে জব পাবে। তো 1 বছর নিজেকে একটা বন্ধ কামরায় বন্ধ করে একদম ভালো করে প্রিপারেশন করতে হবে। আমি বন্ধুদের সাথে বেশি আড্ডা দেবো না, তো 1 বছর এটা কষ্ট করতে হবে, ঠিক আছে। বন্ধ মানে একদম বন্ধ নয়, সব কিছুই করতে হবে কিন্তু সেটা লিমিটেড, ঠিক আছে। এই ঘুরতে গেলাম, এই গেলাম, ওইসব একটু বাদ দিতে হবে। তো তাদেরকেও বলবো আপকামিংয়ের জন্য ভালো করে প্রিপারেশন নাও, বিশেষ করে তোমাদের যে কেপি কনস্টেবল, এটা তো তোমরা থাকবেই। যারা ডাব্লিউবিপি মেন পাস করেছে বা মার্কস মোটামুটি ভালো আছে তারা কেপি কনস্টেবলের প্রিলি তো পাস করবেই। তো তাদের জন্য মেনটা একটা বেটার অপরচুনিটি, তো তাদের জন্য আমি বলবো সেটা ফলো করতে। এরপর বলবো যাদের মার্কস ভালো কিন্তু মাঠে কেটে গেছো, মানে পিএমটি পিইটি নট কোয়ালিফাইড, পিএমটি পিইটি নট কোয়ালিফাইড, তাদেরকে আমি বলবো তোমরা তো বারবার অনুভব করছো, আমি এরকম ক্যান্ডিডেট দেখেছি যে পরপর 4 বার 4 টাইমের জন্য মাঠ ফেল করেছে এবং তার মার্কস অনেক ভালো, সে ভালো ক্যান্ডিডেট, অন্য কোনো জবও পাচ্ছে না, পুলিশে পড়ে আছে এবং মাঠ বারবার ফেল করছে। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, মাঠটা একবার করতে হবে। তুমি এই জবটা করবে তোমার 60 বছর পর্যন্ত, পুরো লাইফ টাইম তোমার ফ্যামিলি সিকিউর হয়ে যাবে। তো এত সময় তোমরা জানো যে সেই মাঠ আসবে মেন পাস করলে। এখন এই যে কেপি কনস্টেবল আছে, ঠিক আছে, ওরা এখন কাট অফের জন্য একদম লাফালাফি করছে, কাট অফ কত, কাট অফ কত। কাট অফ আসবে, 50% ক্যান্ডিডেট এমন ভালো ভালো থাকবে যাদের ফাইনাল সিলেকশন হতো তারা পিএমটিতে ফেল, তারপর কমেন্ট করবে আমি পিএমটিতে 10 সেকেন্ডের জন্য ফেল করেছি, 1 সেকেন্ডের জন্য পাস করতে পারিনি। তো এরকম করে কিছু লাভ নেই, নিজেকে তৈরি করতে হবে, নিজের ভবিষ্যতের উপর কাজ করতে হবে। তো তাদেরকে বলবো যে তোমরা পড়াশোনার সাথে সাথে মাঠটা রেগুলার প্র্যাকটিস করো, কারণ 6.5 মিনিটে 1600 মিটার খুব একটা ইজি নয়। তোমরা মাঠ এবং এই যে রান, শরীরও সুস্থ থাকবে এখন, মানে এই যে এক্সারসাইজ রান এগুলো এত প্রয়োজনীয়, শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। তো তোমরা এগুলো ক্যারি অন করো, সাথে সাথে এগুলোর সাথে সাথে করলে পড়াশোনাও ভালো হয়। তো তাদেরকে বলবো দুটো একসাথে করার জন্য। এটা হয়ে গেল ডাব্লিউপি কনস্টেবলদের জন্য। আচ্ছা, এবারে যেটা আছে সেটা হলো কেপি কনস্টেবলদের জন্য। কেপি কনস্টেবল যেটা আছে, তো কেপিদের জন্য ব্যাপারটা তো একদম
মানে অন্য রকম। কেপি কনস্টেবলের রেজাল্ট রেজাল্ট আসবে ডাব্লিউপি কনস্টেবলের পর। কারণ কি, ওই যে দুটোতেই সেম ক্যান্ডিডেট আছে, তার জন্য তোমাদের যদি ওরকম করে, একসাথে নিয়োগ করে, তাহলে ভ্যাকেন্সি রয়ে যাবে। সেই কারণে ডিপার্টমেন্ট ওইটা করবে না, এটা কনফার্ম জানিয়ে দিয়েছে। তো তোমাদের এটা হবে, তার মানে এটাও লেট আছে। তো এদের বলবো, এরা হলো সব থেকে ভালো এখন সিচুয়েশান আছে। যাদের মার্কস একটু বেশি আছে এবং মাঠ ভালো করে হচ্ছে না, তাদেরকে বলবো তোমাদের তো গ্রীষ্মকালে মাঠ কনফার্ম হবেই, তো তোমরা মাঠের জন্য প্রচুর পরিমাণে কষ্ট করো, জীবন লাগিয়ে দাও একদম। 200 ট্র্যাকে প্র্যাকটিস করো। 200 ট্র্যাক হচ্ছে সব জায়গায়, 200 ট্র্যাকে প্র্যাকটিস করো, নিজের রানকে ইমপ্রুভ করো, নিজেকে ইমপ্রুভ করো। এবং সাথে সাথে মেনে কম্পিটিশান তো প্রচুর হবে, মেনের জন্য প্রিপারেশন হতে থাকো। মানে তোমার যেমন জয়নিংটা তোমার জন্যই হয়, একটা সিট যেমন তোমার কনফার্ম থাকেই, সেরকমভাবে নিজে উদ্যোগ নাও, নাহলে কিছু হবে না। সেই সেই অবস্থায় পৌঁছে যাবে, সেই ফাইনাল সিলেকশনে আটকে যাবে বা মাঠে আটকে যাবে। তো এটাই বলবো যে তোমরা ভালো করে প্রিপারেশন নাও। এবং আমি বলবো এদের যাদের একটু মার্কস বেশি আছে, আচ্ছা কেপির আমি বলেছিলাম মনে হয়, তাও আমি একটা ফ্রেশ ভালো করে দিয়ে দেবো, কারণ এটার আমি ফ্রেশ করে বলিনি, এটার আমি কাট অফ ভিডিওটা দিয়ে দেবো, ঠিক আছে? তাও আমি বলেছি, ও আমি একটা আচ্ছা বানিয়ে দেবো ভালো করে। তো যাদের মার্কস মোটামুটি বেটার আছে, তোমরা ভালো করে মাঠের জন্য প্রিপারেশন নাও এবং মেনের জন্য প্রিপারেশন নাও। আচ্ছা, যাদের ডাব্লিউবিপি এবং কেপিএসআই আছে না, ডাব্লিউবিপি কেপিএসআই, তোমাদেরও ফাইনাল তো প্যানেল হয়নি, তো তোমাদেরও সেম বলবো আমি, যাদের হয়ে গেছে তারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, যাদের প্রিলি হয়ে গেছে তারা মাঠের জন্য প্রিপারেশন নাও। সেম রুল ফলো করো, কেউ বসে থাকবে না আর ডিপ্রেশনে যাবে না। তোমরা হলো মানে পুলিশের এটা ফার্স্ট তো রিক্রুটমেন্ট নয়, এরকম অনেক রিক্রুটমেন্ট হয়েছে যাদের 5 বছর ধরে লড়াই করতে হয়েছে, কত আন্দোলন হয়েছে, তারপরে জয়েনিং হয়েছে। তো তোমাদের তো স্মুথভাবে সব হচ্ছিল, একটু সে সময়ে হয়ে যাওয়ার জন্যই, কেস হয়ে যাওয়ার জন্যই এরকম হলো। তো প্যানিক হওয়ার কিছু কারণই নেই, খুব সুন্দরভাবে রিক্রুটমেন্ট হবে। এবং হ্যাঁ, তুমি 6 মাস আগে, 1 বছর আগে জব পেতে, 1 বছর পরে জব জব পাবে, এটাই হলো তোমাদের লস। বাকি সব ঠিক হয়ে যাবে, একবার জবে ঢুকলেই, ট্রেনিং কমপ্লিট হলেই তোমাদের স্মুথলি সব হয়ে যাবে। তুমি 27-এ জব পেতে, তুমি 28-এ পাবে। তো নিজের ভাগ্যের এটা দেখে নিতে হবে যে আমার ভাগ্যে এটাই ছিল, এটা নিয়ে তো আর কিছু করার নেই। হ্যাঁ, এরপরে যখন তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে, তখন তোমাদের নিজেদের হাতে করণীয় থাকবে যে আমি সেই প্যানেলেই জয়েন করব। এবং কি সেখানেও সেরকম হয় যে সেম প্যানেলে অনেকে জয়েন করতে পারে না, তাদের জয়েনিং আবার 1 বছর লেট হয়ে যায়। তো যখন যেটা করার সেটা তখন করতে হবে, শুধু শুধু ডিপ্রেশনে গিয়ে প্যানিক হয়ে কিছু লাভ নেই। আচ্ছা, এরপরে বলবো আমি যেটা কথা, সেটা হলো কাট অফ তো বললাম, রেজাল্ট বললাম, জয়েনিং তো ভোটের পর হবে। রেজাল্ট যখন বেরোবে দেখে নেবে। এখন আর জয়েনিং হওয়ার মানে কোনো সম্ভাবনা নেই, কারণ তোমাদের রেজাল্ট তো বেরোচ্ছে না। জয়েনিং ভোটের পর। এবার আপকামিং যেটা ভ্যাকেন্সি, এই যে আপকামিং ভ্যাকেন্সি, আপকামিং ভ্যাকেন্সি দেখো, আপকামিং ভ্যাকেন্সি দাও, পুলিশের রিক্রুটমেন্ট শেষ নয়, সবাই এমনভাবে করছে যেন আর কোনো ভ্যাকেন্সি আসবে না, এটার কাট অফ কত যাবে, আমার সিলেকশন হবে না। তো তোমরা তৈরি হও, রেজাল্ট বেরোবে, ভোটের পর জয়েনিং হবে এবং আবার আপকামিং ভ্যাকেন্সি আসবে। ডিপার্টমেন্টে প্রচুর পোস্ট ফাঁকা, মানে প্রত্যেক দিন রিটায়ারমেন্টের পর রিটায়ারমেন্ট হচ্ছে প্রত্যেকটা জায়গায়। তো আর পুলিশ এমন একটা ডিপার্টমেন্ট যেটাতে সরকার লাগবেই লাগবে। তো আপকামিং ভ্যাকেন্সি আবার আসবে, তোমরা ভালো করে প্রিপেয়ার্ড হও। এবং শুধু আমি বলবো পুলিশের জন্য নয়, রেল, এসএসসি অনেক আছে, অনেক ভ্যাকেন্সি বেরোয়, তোমরা শুধু প্রিপেয়ার হয়ে থাকো। মাঠ দুটো জিনিস তো, একটা হচ্ছে পড়াশোনা করতে হবে এবং একটা হচ্ছে মাঠ করতে হবে। একদম খুব সুন্দর শিডিউল বানিয়ে নাও যে সকালে আমি রান করবো 1 ঘন্টা, তারপরে সারাদিন পড়াশোনা করব, ব্যাস। এই তো শিডিউল, যতদিন না জব পাচ্ছ। খুব সুন্দর আপকামিং ভ্যাকেন্সি আসবে। তা কখন আসবে এগুলো একদম সঠিকভাবে বলা যায় না, তোমাদের জয়েনিং হবে তারপরে তো ভ্যাকেন্সি আসবে। এখন তার এই এই রিক্রুটমেন্টটা কমপ্লিট না হলে তো আর ভ্যাকেন্সি বার করতে পারছে না, যতই ভ্যাকেন্সি ফাঁকা থাক। তো ভ্যাকেন্সিও আসবে। তো তোমরা এখন যেটা করণীয়, ভালো করে পড়াশোনা করো এবং রিল্যাক্স থাকো, পড়াশোনা চালিয়ে যাও। কোনো 1-2 মাঝে সবাইকে বলবো ট্রিপ করে আসতে পারো, কারণ মাইন্ডেও রিল্যাক্সেশন দরকার। তো এই ছিল কিছু কথাবার্তা। আর এই যে কেপি কনস্টেবলদের জন্য আমি কাট অফ ভিডিওটা মানিয়ে দেবো ভালোভাবে। তো যাদের ওই রেঞ্জে থাকবে, তো তারা পুরো দমে মাঠের জন্য প্রিপারেশন নাও এবং মেনের জন্য প্রিপারেশন নাও। আচ্ছা, আমি এবার শুরু করব, টুকিটাকি ক্লাসও দেবো তোমাদের জন্য কেপি মেন এক্সামের জন্য। তোমরা তো অনেক ইউটিউব চ্যানেলে পাবে, না পাওয়ার কিছু নেই। তাও আমি সহজ সরল উপায়ে রিলেটেডে আমি কিছু তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল দেওয়ার চেষ্টা করব।
সময় হয় না। আজকে রবিবার সানডে আমি ফাঁকা আছি, তাই আমি ভাবলাম কিছু একটা বলি, তাই এই ভিডিওটা বানানো, আর কিছু নয়। ঠিক আছে, দাদা হিসেবেই বললাম, কিছু খারাপ লাগলে তোমরা করে দিও। আর ভালোবেসেই তোমাদের কথাগুলো বললাম, কারণ এই সিচুয়েশানটা প্রত্যেকটা ব্যাচ অনুভব করে, আমরাও অনুভব করেছি, আপকামিং ব্যাচও অনুভব করবে। আচ্ছা, আর কি, হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ভিডিও পাওয়ার জন্য। আচ্ছা, আজকের জন্য এইটুকুই। তোমাদের যদি কোনো রকম কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। যে কোনো রিলেটেড হোক, তোমাদের দাদা হিসেবে বলবে তোমরা। আচ্ছা, আজকের জন্য এইটুকুই, রাখলাম। জয় হিন্দ, সবাই ভালো থেকো।